আজকে আলোচনা করব ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। প্রথমে বলা রয়েছে যে পৃথিবীতে জলের পরিমাণ 70.08 ভাগ। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 21 মার্চ তারিখটিকে বলা হয় মহাবিষুব। নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয় শ্রমশক্তির সাহায্যে, সংস্কৃতির দ্বারা, উভয়েরই দ্বারাই। একটি পুনর্ভব সম্পদ হল সূর্যালোক। আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। বস্তু নয়, বস্তুর কার্যকারিতাই সম্পদ শুদ্ধ। মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত্রি শুদ্ধ। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা অশুদ্ধ। শূন্যস্থান। মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙের রেখায়, নীল রঙের ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক, নিরক্ষরেখায়। বায়ুপ্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ, সর্বত্র লভ্য। ভারত সরকার ড্যাশ সালে এনটিপিসি স্থাপন করেন 1975 সালে। কে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? টলেমি। কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? 29শে ফেব্রুয়ারি। অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? ম্যাগনেটাইট। জিমারম্যান কোন দেশের ভৌগোলিক? জার্মানি দেশের। জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি? জিপিএস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটি টেক্সট বইয়ে 7 পেজে রয়েছে। আমার কাছে রঞ্জিত গোরাঙের বই রয়েছে। পাচ্ছেন জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম কিভাবে কাজ করে, বা জিপিএস এর কাজ কি। কাজ বলতে এই যে ব্যবহারটা লিখতে হবে, জিপিএস এর ব্যবহার কি কি। পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি? এর গভীরতা কত? পৃথিবীর নিম্নতম স্থান হচ্ছে মারিয়ানা খাত, যার গভীরতা হচ্ছে 20,000 কিলোমিটার। অপসূর অনুসূর কাকে বলে? টেক্সট বইয়ে 18 পেজে পাওয়া যাবে। অপসূর অনুসূর কাকে বলে? এই যে পৃথিবীর অপসূর অবস্থান, পৃথিবীর অপসূর এবং অনুসূর দুইটা একসঙ্গে লেখা রয়েছে। পরের প্রশ্ন, রবি মার্ক কি? এই যে 19 পেজে রয়েছে। এই যে রবি মার্ক কি, এই যে কাল্পনিক গান থেকে শুরু করে এই অবধি, যদি এটা শর্ট করে লেখা রয়েছে। খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? সেটা রয়েছে 107 পেজে এবং 110 পেজে। 107 পেজে। এই যে 107 পেজে দেখতে পাচ্ছেন যে ব্যবহারের কারণে এটিকে তরল সোনা বলা হয়। এই যে গুরুত্ব বলছে, আধুনিক যন্ত্রসম্পদ থেকে শুরু করে সে গুরুত্ব অবধি বলতে হবে। তারপরে রয়েছে যে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? 110 পেজে। জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? পরের